নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দরে রীতিমতো আগুন। বাজার থেকে উধাও ভোজ্য তেল। রাজধানীর পাইকারি বাজার কারওয়ান বাজারে অধিকাংশ দোকান ভোজ্য তেল শূন্য। গুটি কয়েক দোকানে আছে 1 ও 2 লিটার তেলের বোতল। এতে চরম অস্বস্তিতে ক্রেতারা। মানুষ কইতে সিন্ডিকেট, মানে সিন্ডিকেট হলে আমরা তেল পাবো না কেন? ভুক্তভোগীরা আমরা তেল পাবো না কেন? আমরা দোকানদারে পাইতেছি না, সাধারণ মানুষ পাবলিক কী পাইবো? এটা আমি এখানে অন্য পামল তেল পাইতেছি 160 টাকা লিটার বলে, পিওর তেল 160 টাকা। তাহলে সয়াবিন তেল এটা কত টাকা হইতে পারে? আমি বাজারে অন্য সব বাজারে জিগেছি 1000 টাকা, 5 লিটার তেলের দাম হচ্ছে 1000 টাকা। আমাদের নিম্ন মধ্যম মানুষের জন্য 1000 টাকা তো কেনাটা অসম্ভব। যে তেল কিনছি মনে করি 750 টাকা, 850 টাকা, মানে 5 লিটার বাইরে গেছে, 200 টাকা বাইরে গেছে, 100 টাকা 200 টাকা বাইরে গেছে তেল। ক্রেতারা বলছেন, সরকার রমজান মাসে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার কথা বললেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। বাজারে ভোজ্য তেল না থাকার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অন্যান্য কাঁচা সবজি ও নিত্যপণ্যের দাম। তাতে ক্ষোভ বাড়ছে সর্বসাধারণের। এটা তারা নতুনভাবে ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করা উচিত আমার মনে হয়, যে আপনার জিনিসটা কেন, আপনার জিনিসটা দ্রব্যমূল্যের জিনিসটা কমাইতেছে কিনা। সাধারণ পাবলিক যারা চাইছিল আপনাদের জন্য, সেই জিনিসটা তো আপনি পারতেছেন না। অন্য অন্য জিনিস আমার কাছে খেজুর একটু চাহিদা একটু বেশি লাগতেছে, লেবুর দাম, তারপর টমেটো দিক দিয়ে হস্ত আছে, মানে অন্য অন্য দিকে লেবু আদার্স অনেক কিছু কিছু দাম নিত্যপণ্য সময় দিতে আসছে, আবার কিছু বাড়ানো আসছে। আপনার চাহিদা থাকলেও পর্যাপ্ত তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। মূলত সিন্ডিকেটের কারণে বাজারে তেলের সংকট বলে অভিযোগ খোদ ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, কোম্পানিগুলো সিন্ডিকেট করে তেল সরবরাহ না করে মজুত করছে। তবে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলছেন বিক্রেতারা। তেলের এই সংকটটা আরও 1 মাস আগের থেকে চলতেছে। প্রচণ্ড পরিমাণ মাল আছে, তাদের সব সিন্ডিকেট আজকে রাইতে ঘোষণা দেব প্রতি লিটারে 60 টাকা করে বাড়াইব। আমার মনে হয় এরম পরিমাণ তেল দিব, এই তেল দিয়ে মার্কেট গোসল করান যাবে। আপনার ডেইলি হলো আমার 1000 লিটার চাহিদা, সেক্ষেত্রে আমার দেয় হলো 20 লিটার। আমার 1000 লিটারের জায়গায় আমি 20 লিটার দিয়ে কি চাহিদা মিট করতে পারব? আমার মতন এরম তো আরও 100 জন। সংকটটা তো এইভাবে হইতেছে। সিন্ডিকেটটা হইলে একটু যদি সদ ইচ্ছা থাকে, যারা এই ধরনের ব্যবসা করে, কি পরিমাণ তাগো কাছে টাকা আছে বাসায় প্রকাশ করা যাব না, করাই গণ্যা কয়েকটা কোম্পানির কাছে। কিন্তু ওই সংকটটা তারা কোনো পয়সা লাই এগুলোকে কেউ পারে না, গভর্নমেন্টও পারে না, বিগত এখন যারা আছে তারাও পারে না। একমাত্র আল্লাহ পাক যদি তাদের বিবেক ভালো না করে, তাইলে এদের বিবেক হোয়াইট হবে না। আপনি সারা দিন তদারুটি করেন না, আপনি আমার দোকান নেন 5000 জরিমানা করেন, এটা কি তদারুটি হইলো? আরে বাবা, কেন দিচ্ছেন না থাকা অবস্থায়? তো আমার 5 লিটার 2 পিস আছে, এটা কেন রইলো? 5000 জরিমানা করলে এটা কি দোকানদারি? আর এটা কি তদারুটি? এটারে ম্যাজিস্ট্রেট কয়? লেখাপড়া করছেন না, ম্যাজিস্ট্রেট হয়েছেন না, আপনি জায়গা মতো যান, জায়গা মতন গিয়ে ওখানে কেন দিচ্ছে না? নাই কারণেই দিচ্ছে না, না তাদের সাথে বেডে বনে না, কেন ওই পয়সাটা ওখান থেকে কইরা তারপর আসেন? ওগুলা না করে টিভি আসে, মোবাইল কোড আসে, ক্যামেরা আসে, এখানে দেখেন আপনি ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, বেড়াগিরি হয়ে গেছে। বাজারে প্রচুর পরিমাণে সয়াবিন তেলের সংকট, প্রচুর। হয়তোবা কোম্পানির সাথে, গভর্নমেন্টের সাথে হয়তোবা বনিবনা হচ্ছে না, বা তাদের সাথে রেটে কোনো প্রবলেম হচ্ছে। এই জন্য তারা সাধারণ পর্যায়ে যারা ডিলার আছে তাদেরকেও তারা পর্যাপ্ত মাল দিচ্ছে না, যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ মাল দিচ্ছে না। 2-1টা কোম্পানি যাও দিচ্ছে, তাও তারা রেশিও ঠিক করে দিচ্ছে, 8 টন 7 টন 6 টন এরকম রেশিও ঠিক করে দিচ্ছে। তো মার্কেটের চাহিদা প্রায় 100 টন 50 টন 60 টন, সেখানে মাল পাচ্ছে 10 টন 12 টন 8 টন 6 টন। তো এটা তো আর পর্যাপ্ত না। এদিকে ক্রেতারা আরো বলছেন, রমজানে চাহিদার শীর্ষে থাকা লেবুর বাজারও আকাশচুম্বী। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, রমজানে চাহিদা থাকায় কৌশলে দাম বৃদ্ধি করা হয়েছে লেবু। আমার প্রথমেই বলতে হবে, লেবুর বাজারে আগুন। মানে 15 দিন আগেও আমি প্রত্যেক সপ্তাহে আমি 1 ডজন করে লেবু নিই বাসায়। তো প্রত্যেক সপ্তাহে আমি সর্বোচ্চ 80 টাকা থেকে 100 টাকার ভিতর ডজন নিতাম। এখন হচ্ছে এই যে রোজা শুরু হওয়ার প্রায় 3-4 দিন আগে থেকেই 100 টাকা 80 টাকা হচ্ছে আপনার এরা হালি চাচ্ছে, যার কারণে এটা হচ্ছে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমাদের জন্য কেনা। এটা আমার কাছে মনে হয় যে এক প্রকার সিন্ডিকেট কাজ করতে পারে এর পিছনে। আর হচ্ছে রমজান মাসে হচ্ছে চাহিদাটা বেড়ে যায় লেবুর, যার কারণে হইতে পারে। প্রচুর দাম, এটা আপনার কিনা সম্ভবই না, কারণ 300 350 টাকা চায় ডজন, আবার 400 টাকা আছে ওই বড়টা, ছোটটা কোনো 200 টাকা 240 টাকার নিচে কোনো লেবুই নেই, যেটা মনে হয় একটা সিন্ডিকেট ছাড়া আর কিছুই না। লেবু বিক্রেতারা বলছেন, লেবুর মৌসুম না হয় দাম কিছুটা বেশি। তবে লেবুর দাম অতিরিক্ত বেশি হবার কারণ হিসাবে পাইকারি ব্যবসায়ীদের দুষলেন তারা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে সিন্ডিকেট করে লেবুর দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে। রমজানের টাইম, এখন তো সিজন নাই লেবুর কিন্তু এখন সিজন না, সিজনের সময় ঠিকই তো দাম কম থাকে। ভাই লেবুর যার যেমন কেনা তেমন বিক্রি। আমার এই লেবুটা আপনার পাইকারি বেচে হয়েছে 13.5 টাকা 14 টাকা,
যখন 14 টাকা একজন লোক একটা কিনবে তখন এটা কত বিক্রি করবে? আমরা তো বিক্রি করতেছি 17.5 টাকা। এটা রোজার আপনার কয়েকদিন আগের থেকেই বাড়তি। এখন এটা ওরা জায়গার মধ্যে সিন্ডিকেট করতেছে কিনা আমরা তা জানি না। এখন আড়তে যারা আছে এরা সব ওরা একতা, আমরা খুচরা বাজারে একতা নাই, কিন্তু ওরা একতা থাকার কারণে আমরা সবাই যারা আনি আমরা তারা সবাই দাম দিয়ে নিয়ে আসি।